আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে মালয়েশিয়া কলিং ভিসা ২০২৬ আজকের যে আপডেটগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে, বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন। মালয়েশিয়া কলিং ভিসা ওপেন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা কথা বলতেছেন, আমি দেখতেছি। এবং আমি গত ২২ সালে অক্টোবরের দিকে মালয়েশিয়াতে ঢুকি এবং এখন বর্তমানে বাংলাদেশে। মালয়েশিয়ার যে সিন্ডিকেটের বাজারটা, এটা নিয়ে সকলেই মনে অনেক ক্ষোভ, এবং আমাদের যে মালয়েশিয়া কলিং ভিসা যে উন্মুক্ত ছিল সেটাও বন্ধ হয়ে যাওয়ার কারণ আছে এই সিন্ডিকেট। আস্তে আস্তে এই বাজারটা অনেক বেশি শ্রমিকের যাওয়ার জন্য যখন প্রস্তুতি নেয়, সেই মুহূর্তে এই বাজারটা অনেক খারাপ হয়ে যায়। তখন এই প্রস্তুতির যখন মানুষের বিদেশ যাওয়ার যাত্রাটা সবার মালয়েশিয়া সিলেক্ট করে, তখন এজেন্সিরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অনেকই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক টাকা দিয়ে অনেকেই ভুয়া কলিং নিয়ে বিদেশে কর্মী প্রেরণ করেছে। এটা যেহেতু মালয়েশিয়া সরকার একটা খুব ভালো নজর দিয়ে যখন দেখছেন, তখন থেকেই আমাদের এই বাংলাদেশে কর্মী প্রেরণ করার ক্ষেত্রে খুবই কড়া, এবং এখনও সেটার জন্যই কলিং সম্পূর্ণভাবে চালু হচ্ছে না। তাদের দেয়া যে দাবিগুলা, সেই দাবিগুলা মানলে তারপরেই কলিং খুলবে, এবং কলিং খোলার সম্ভাবনা খুবই কমের দিকে এখন বলতে পারেন। মোটামুটি পর্যায়ে আলোচনা সমালোচনা সব জায়গাতেই হচ্ছে। তো আশা করা যায় যে তাদের যে একটা সমঝোতা যেটা বাকি, সেটা যদি পুরোপুরি মেনে নেয়, তাহলে কলিং ভিসা ওপেন হতে সময় লাগবে না। এমনিতে এখন বর্তমানে আমাদের আশেপাশে সোর্স কান্ট্রি নেপাল এবং পাকিস্তান, মায়ানমার, এইসব দেশ থেকে কিন্তু একদম অল্প খরচে কর্মী যাচ্ছে। এখন সব কিছুর ভিতর দিয়ে সমস্ত পর্যালোচনা করে বোঝা যাচ্ছে মালয়েশিয়ার যে কলিং ভিসাটা ওপেন হচ্ছে না, এটা সিন্ডিকেটের কারণে। আর মালয়েশিয়া সরকার চাচ্ছে যে আমাদের দেশ থেকে শ্রমিক যায় যেন সম্পূর্ণ সরকারি খরচে।